চোখের নিমেষে সব ঘটনা ঘটছে গুরু। আমি নিচে আসতে আসতে সব শালারা অদৃশ্যের মতন হাওয়া হয়ে গেল। এরা শুধু রমজান নয়, তোকে সহ মারার প্ল্যান করে যাচ্ছিল। যেভাবে চারপাশে শত্রুরা গিজ গিজ করছে, তো প্রোটোকল ছাড়া বাইরে পাঠানোই ঠিক হয়নি। শামসুকে প্রোটোকল নিয়ে চলতে হবে, তাও আবার এই শত্রুর ভয়ে। এই শত্রুকে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না গুরু। শালারা কুটি পালাবি মাটির তলে, ওর থেকেও টেনে বার করবো। একবার সুদের পরিচয় বের করেন, কোল যে টান দিয়ে বের করে দেখবো সাইজ কত বড়। এত কিছুর পরেও শামসুর লোকের উপর হামলা, মেজাজ কন্ট্রোল করা কঠিন হয়ে গেছে গুরু। মাথা ঠান্ডা করে আগে পরিস্থিতি বুঝতে হবে রে শামসু। মোকাবেলা করার জন্য আগে পরিচয় জানা লাগবে। এটা যদি পাতানো ফাত হয়ে থাকে। আর রমজানের কি অবস্থা, কথায় গুলি লাগছে বুকের বাম পাশে আর পেটে। যখন তুলে নিয়ে আসতেছিলাম তখন একেবারে সেন্সলেস হয়ে গেছিল। হ্যাঁ সেলিম ভাই বলেন। এত সব কেমনে হলো শামসু? তোমার কোনো ক্ষতি হয় নাই তো? না, তবে রমজানে গুলি রাখছে, অবস্থা আশঙ্কাজনক, অপারেশন চলতেছে। তোমাকে আমি 1000 দিন বলছি সাথে গানম্যান রাখো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। সেলিম ভাই, গানম্যান থাকলে যে হামলা হতো না সেটা কিন্তু কথা না। কোন বান্দির পথে কাজ করছে ইমিডিয়েটলি তাকে আমার সামনে দেখতে চাই। এনি হাউ অ্যারেস্ট হিম বাস্টার্ড। মটকা গরম হয়ে গেলে কিন্তু এই শহরে আগুন জ্বলবে, আগুন। শান্ত হও শামসু, তোমাকে আটকানোর এটা একটা ফাঁদ হতে পারে, তাই মাথা ঠান্ডা করে সামনে এগোতে হবে। স্পেশাল ফোর্সের ইনচার্জ হামিদ ডিউটিতে জয়েন করছে, ওকে দায়িত্বটা দিছি। হামলাকারী যেই হোক গর্তের মধ্যে থাকলেও খুঁজে নিয়ে আসবে। আপনি যা করার করেন, মনে রাখবেন শামসু কারো আশায় বসে থাকে না। জমদুদের মতো শত্রুকে খুঁজে বের করবো, আল্লাহর কসম যদি পাই টুকরো টুকরো করে মাঠবল খেলবো। এখন ফোন রাখেন, মাথা গরম আছে। আবারও শামসুর ওপর হামলা, কে করলো এটা? দিনে দুপুরে অজ্ঞাত সন্ত্রাসীরা সরকারি অফিসের সামনে শামসুর ওপর হামলা করে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ হামলা থেকে শামসু বেঁচে গেলেও রমজান নামক তার এক ঘনিষ্ঠ লোক গুলিবদ্ধ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে কে হামলা করলো, দেশ জুড়ে শুরু হয়ে গেছে তোলপাড়। তাহলে বুদ্ধিজীবীদের ধারণাই কি ঠিক হলো? শামসুর মতো দেশপ্রেমী নেতাদের এরা বাঁচতে দেবে না। পূর্বের মতো শামসু কি দেশবিরোধী চক্রান্তে শহীদ হবে? দেশের জনগণ এটা কিন্তু কোনোভাবেই হতে দেবে না। এ হামলার জের ধরে অনেক জায়গায় দেখা যাচ্ছে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙা। সবকিছু মিডিয়া কেমনে জানলো? আর আগলা মাতব্বরি করে এল্লা ভাঙচুর কেরা শুরু করলো? আমাদের শুভাকাঙ্ক্ষী তো আর কম নাই গুরু, প্রতিবাদ তো হবেই। তে ডাক্তার এখনো বাড়ায় না কি জন্য? রমজানে কি অবস্থা কিছু তো বুঝতে পারতেছি না। অপেক্ষা করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করেন রমজানে যাতে কিছু না হয়। ওসমান, পুরো হাসপাতাল ছেলে পেলে দিয়ে ঘিরে রাখো, যেহেতু শামসুর উপরে অ্যাটাক হচ্ছে তাই এলার্ট থাকতে হবে। আচ্ছা ঠিক আছে গুরু। বুঝের পাচিরে সম্রাট, তবে সময় কিন্তু বেশি দমো না। মনে রাখিস সবার খেলা যেখানে শেষ হয় শামসুর খেলা সেখান থেকে শুরু হয়। আমি খুবই লজ্জিত স্যার, আমার এলাকায় এত বড় একটা ঘটনা ঘটবে আপনি তো আমাকে ইনফর্ম করে আসতে পারতেন। রমজানকে কে গুলি করছে জব্বার? এখনো জানা যায়নি স্যার, তবে মাঠে টিম কাজ করতেছে, কে গুলি করছে খুব শীঘ্রই জানা যাবে সেটা। খুঁজে বের করো। এখানে আছো কিসের জন্য? নাটক দেখার জন্য? দেখেন গুরু, এটা সংঘবদ্ধ কোনো ক্লিয়ারের কাজ হতে পারে, আর পুলিশের চোখটা 10টা নাজে সব দিকে নজর রাখবি। মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ জব্বার। এই থানার ওসি তুমি, আর তোমার এলাকায় অগ্নি অস্ত্রের ঝনঝনানি, আর তোমার কাছে কোনো তথ্য নাই। তুমি থানাত বসে থেকে বাল কামাও। তথ্য থাকলে কি আর হামলা হতে দেয়? তার আগেই তো শালাক ধরে ফেলতাম। আপনারা রাজনৈতিক লাইনে যা শুরু করছেন, শত্রু চারদিক গিজ গিজ করতেছে, কোন দিক থেকে কে গুলি করে তা তো আমাকে জানার কথা না। সুধীর বেটা, তখন থেকে গলা উঁচু করে কথা করছু। মাদারি মন্ত্রী বেটার জন্য পারাপারি করো, আর আমার ওপর কেরা অ্যাটাক করলো সেটা জানো না? নাটক দাও। তোর শালা এই পবিত্র পোশাক গায়ে দেওয়া উচিত না। স্যার আপনি কিন্তু আমার গায়ে হাত দিতে পারেন না। এই শালা আবার হাত দিলাম, দেখি কি করবো করত। ঘুঘুর ভাষা দাও একবারে পাকনা কিন্তু সিরিয়াল দমো। আমি শামসু কোবা শামসু কুবে একবারে সব শালাক ভাস করে আলামো। 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে শনাক্ত না করতে পারলে জব্বার তো কিন্তু অন্টুতে খালাস করে আলামো। আমি কি করতে পারি না পারি তুই যাকে যায় দালালি করিস তাকে যায় কোষ, তারা খুব ভালো করে আমার বায়োডাটা জানে।
এর সাথে যদি কোনো পুলিশ জড়িত থাকে তাক কিন্তু ছাড়বো না, তাই হামলাকারীকে তাড়াতাড়ি হাজির করো। তুমি এখন আসতে পারো জব্বার। আচ্ছা। আমার গায়ে হাত দিয়ে ঠিক করল না রে শামসু, এর হিসাব আমি পই পই করে নিমু। আমি যে কি করতে পারি এই ভয়ানক রূপ তোকে আমি এবার দেখামো। এই যে এখানে পেশেন্টের সাথে কে আছে? জি ডাক্তার সাহেব বলেন, রমজানের এখন কি অবস্থা? কন্ডিশন বড়ই ক্রিটিক্যাল, হার্টের পাশ দিয়ে গুলি চলে গেছে। আমরা চেষ্টা করছি গুলি বের করার জন্য, 3টা গুলি লাগছে তো 2টাই বের করতে পারছি। আর একটা গুলি বের করার জন্য বড় একজন ডাক্তার আসতেছে, চিন্তার কিছু নাই, ওটাও বের হবে। রমজান বাঁচবে তো ডাক্তার সাহেব? আল্লাহকে ডাকেন, তিনি হয়তো বেঁচে দিতেও পারে। একটা মেডিকেল বোর্ড বসবে পর্যালোচনা করার জন্য, 24 ঘন্টা না গেলে কিছু বলতে পারতেছি না। যে করে হোক একে বাঁচান, যত টাকা লাগে আমরা দিমো। দেখেন হায়াত মৌতের মালিক উপরওয়ালা, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, প্লিজ ভেঙে পড়বেন না। শফিক ভাই, কেটে রে সামাদ মেম্বার না, শালা তোর কথা তো আমি ভুলে গেছিলাম। তুই এতদিন হলো জেলে আসু, জামিন এখনো হয় নাই। মেলা দিন হলে জামিনের চেষ্টা করে যাচ্ছি ভাই, কিন্তু উকিল তো বেলি ধরে পাচ্ছে না। আমার তো মনে হচ্ছে জজ শামসুর দালালি করতেছে, এই জন্যই তো কোনো কিছু করতে পারতেছি না। হাই রে, এটা আমি কি দেখিচ্ছি? তোতা ভয়ে দেখি জেলে। ওইদিকে বাটুলেকেও দেখলাম, সব হারামজাদা কি একসাথে ধরা খাচ্ছে নাকি? এ সামাদ মুখ সামলা কথা ক। মাদারি টেরাকে কিডন্যাপ করার জন্য তুই জেলে ঢুকছু, শামসু ভাই যে তোকে পয়সা রাখছে, এটাই তো অনেক কিছু রে। হসে, আপনারা যে জনগণের 200 কোটি টাকা মারে এটি ঢুকছেন সবই জানি। জেলের মধ্যে এলে সাধুগিরি চলে না ভাই। আর আপনি এই লাল ঘরের মধ্যে উঠেও শামসুর দালালি করতেছেন, ওই যে আপনার সাথে কি কি করছে সেটা আপনি ভুলে গেলেও আমরা ভুলিনি ভাই। এ তোতাকে গেলে কয়ে লাভ নাই, জেলে আসার আগে শামসুয়াক ওষুধ খিলে বস করছে। এখন ওর পিছনে ইরান মিসাইল মারলেও শামসুর গুনগান ছাড়া অন্য কিছু আর মুখ থেকে বের হবি না। সুযোগ পালে জায়গা মতো বাড়ি মারার অভ্যাস দেখে আপনার চেঞ্জ হলো না। এই শামসুর সাথে শত্রুতা করে এতদিন ভুল করছি, যদি সেটা না করতাম, আমার বুড়োজনের কথা যদি না শুনতাম, তাহলে আর জেলে আসা লাগতো না। তেতুর কি অবস্থা রে? এতদিন ধরে জেলে শামসুর ভয়ে যাবেন নিস নাই নাকি? উকিল চেষ্টা করে যাচ্ছে, অপহরণের মামলা তো, তাই জামিন ধরা যাচ্ছে না। বাঘের গুহায় হাত দিলে এমন অবস্থাই হয়। আর তুই বাই হয়ে বা কি করবো? ট্রেনের সামনে পড়লে তোকে ছেঁচা তুলবি। তুই যে অকাম করছো না, আমি হলে তোকে সানডে মানডে ক্লোজ করে দিলাম নি। শামসুর মানবতা আছে থেকে খালি জেলের উপর দিয়ে বেঁচে গেছু রে। আচ্ছা সামা, টেরাকে কিডন্যাপ করার ব্যাপারে হাবিব কি সব জানতো? জানতো বলতে ভাই, আমাকে বাঁচানোর জন্য 10 লাখ টাকা আছে, পরে এমন ভাবে পোল্টি মারলো মনে হয় শালা আমাকে চিনি না। হাবিব বড় শুট মাল, থাপড় দিয়ে টেকা খেতে সেই ওস্তাদ। এই দাগ ভুলে যাওয়া যাবি না, প্রতিশোধ নিতে হবে। সারা জীবন খালি মানুষের কুবুদ্ধি দিয়ে গেলেন। এ যে অকাম করছু মনে রাখিস, অল্পের বুদ্ধে বেঁচে গেছু। পরবর্তীতে তুই এমন কিছু করিস না, না হলে তোর পৃথিবীতে থাকা রিস্ক হয়ে যাবি। কি কর্ম না কর্ম সেটা আমার মনেতে আছে ভাই। এখন যে সকল বন্দি ভাইদের ডাকা হচ্ছে তাদের প্রত্যেকেরই সাক্ষাৎ। নুরুদ্দিন পিতা কলিমুদ্দিন শাকপালা বগুড়া, তোতা মিয়া পিতা কিরে তোতা, খবিরউদ্দিন কেডা আবার দেখা করবে এলো? শাহজাহানপুর। সেটা তো জানি না চাচা, যা দেখা করে আসি। আপনারা প্রত্যেকেই কেস কার্ড নিয়ে 10 মিনিটের মধ্যে ক্যাশ টেবিলে চলে আসেন। কিরে তুই কোন ছেলে আসু? পদ্মফুল চারে ভাই, ওখানে থাকে তো সবার সাথে সেই ভাব জমাছি। বেশি দিন জেলে থাকলে এটাই হয়। তে খাওয়া দাওয়া কি ফাপের উপর চালাচ্ছ নাকি? যতটা ভাবা যায় ততটা না ভাই, যে বিপদে পড়ছিলাম না, বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি। আর খালি আল্লাহ আল্লাহ করিচ্ছি, একবার খালি এখান থেকে বের হওয়ার পেলে বাসি। শোনেক যাই যে রে কোক, প্রতিশোধ লিয়া লাগবি, এত সহজে সামসুক ছেড়ে দিলে হবি না। আমার জামিনের চেষ্টা চলতেছে, যদি তোর আগে বের হয় না তাহলে তোকে তুড়ি মেরা বের করবো। অনেক উপকার হবে ভাই, আর কথা দিচ্ছি বাইরে বের হলে আপনার হয়েই রাজনীতি কর্ম। আচ্ছা ঠিক আছে, চলে ক্যান্টিন থেকে চা খাই আসি। আচ্ছা চলেন। ভাই কেঙ্কা আছেন? জেলের মধ্যে আর ভালো থাকা রে, তা কি খবর? খবর তো ভালো, মামলার কাগজপাতি সব শামসু ভাইয়ের কাছে পাঠিয়ে দিছি। আর নরেশ উকিল করছিল, খুব শীঘ্রই আপনি বাইরে হয়ে যাবেন। আর উকিলে কোলে ভাই আমি 10,000 টাকাও দিয়ে দিছি। নরেশ একেবারে আলকা টাকা দিবার গেছু কি জন্যে? শালা এ পর্যন্ত বহু টাকা গেছে আমার কাছ থেকে। এই মাতারিরা হচ্ছে কথা পয়সা খাওয়ালো, কাম আর যাই করুক খালি টাকা খসানোর দান্দার থাকে। হোক মানে নেন ভাই, শেষ বেলা এসে ঝামেলা করে কি হবে? কখন কোন কামে লাগে কোয়া যায়, পরে অন্য কাম দিয়ে ওটাও মেকআপ করে নেবনি। বাড়ির খাবার কিছু আনছু রে, জেলের খাবার আর খাইতে পারতেছি না, অতিষ্ঠ হয়ে গেছি।
এদিকে পেটেরও সমস্যা হয়ে গেছে, খালি গুড়গুড় গুড়গুড় করে। খাবার তো আনছি ভাই, কিন্তু পুলিশ তো করছে বাইরে খাবার ভিতরে এলাও না। সবার জন্য এলাও না হলে ওই তো তার জন্য আছে রে। তুই মতলু সুবেদারের সাথে দেখা করে আমার কথা কর, সব ব্যবস্থা করে দিবি। আচ্ছা ভাই, দেখা করছি। আর সাথে জ্বর ও গ্যাসের ট্যাবলেটও নিয়ে যাচ্ছে। সাথে 1 কেজি চিরাই 1 মুঠো গুড় আর 1 কেজি কলা নিয়ে যাচ্ছে। আর বাড়ির খাবার স্পেশাল করে রান্না করে নিয়ে যাচ্ছে, সাদা ভাত আর কালা ভুনা। আচ্ছা দে, আর জামিন যত দ্রুত করে সে ব্যবস্থা করে নেবে, এই জন্য মাস্টারের সাথে সাথে থাকবো সব সময়। আচ্ছা ভাই, থাকমনি, আমি এলি লেগে দিয়ে চলে গেলাম। তাহলে আপনি ভালো থাকেন। ঠিক আছে। প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করো মইনুল, যাতে করে শালারা মুখোশ পরে থাকলেও শনাক্ত করা যায়। ওকে, 2, 3 আর 5 নাম্বার রোডের সমস্ত সিসিটিভি ফুটেজ আমি চেক করতেছি। আর আপনি কি সরাসরি অফিসে চলে আসবেন স্যার? না না, আমি হাসপাতালে যাচ্ছি শামসু স্যারের সাথে দেখা করার জন্য। আর তুমি এদিকে 1 ঘন্টার মধ্যে সমস্ত রিপোর্ট আমাকে দিয়ে দিবা। ওকে স্যার। তে তোমার কোনো ক্ষতি হয়নি তো? না চাচা, আমি ভেতরে ছিলাম, এর মধ্যে এটা ঘটে গেছে। তে রমজানের এখন কি অবস্থা, ডাক্তার কি কইছে? অবজারভেশনে আছে, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন চাচা, যাতে রমজানকে আমাকে মাঝে আবার ফিরে দেয়। আমিন। করো না, এরা সামান্য কেউ নয়, এদের কৌশলে দমন করতে হবে। তুমি অ্যাটাকিং হও, এটাই ওরা চাচ্ছে, এটা ফাঁদ হতে পারে। ঠিক আছে, রাখেন, পরে কি হয় না হয় আপনাকে জানাবো নি। রমজানের অবস্থার কথা কি করলো চাচা? অবজারভেশনে আছে, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না। আমি বারবার করছি ওস্তাদের সাথে আমি শহরে থাকি, আমার কথা আপনারা কেউ শুনলেন না। আর এই চেয়ারম্যানি করেই বা কি করতাম চাচা, যদি ওস্তাদের কিছু হয়ে গেল নি? এক মানিক ভ্যাগ নিয়ে যাও অফিসের কামে বন্দি করে ফেলাছে, তাই এখন পিস্তল চালান বাদ দিয়ে কলমার মিটিং চালাচ্ছে। আর রমজান আর ওসমান ভাই কি সেফটি দিবে ওস্তাদে? এ টেরা ঠান্ডা হওয়া, সাথে থাকলেই যে হামলা হতো না সেটা কেমনে কবু? ঢাকা শহরে শামসুক প্রোটেক্ট করার জন্য বহু লোক আছে। নিজের লোক বাদ দিয়ে বাইরে মানুষ দিয়ে সব কাজ হয় না চাচা, এরকম অবস্থা ওস্তাদের সাথে আমাকে সবসময় থাকা লাগলো নি। যে পরিস্থিতিরে দেশে একটা বড় হট্টগোল বেঁধে যাবিনি। আসলে শামসুর নতুন দল গঠন করে ফেলাছে, তো এই জন্য মেলাজনের জ্বলিচ্ছে। তাই তো বিভিন্নভাবে আর ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। এটা আজকে নতুন না চাচা, সেই থেকে দেখে আসছি ওস্তাদের উপরে একের পর এক হামলা হচ্ছে। শালার বেটারা তাক কাবু করবেন না পারে শেষমেশ আমাকে পর্যন্ত অপহরণ করছিল। বাঙালি জাতি খুবই ভয়ঙ্কর রে টেরা, এদের লোভে ফেলে যে কোনো ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায়। এরা তো ভালো মানুষকে বেশি দিন এই দেশে বাঁচতে দেয় না। এই জন্যই তো দেশের ভালো চাওয়াটা একটা আজন্ম পাপ। আপনারাও তো 19 তারিখে যাবেন, তার আগে আমি আর টেরা ভাই চলে যাই চাচা। গোল্লা ঠিক আছে চাচা, গ্রামে বসে থেকে নিজের উপর খালি মেজাজ গরম হচ্ছে, তার থেকে উস্তাদের পাশে থাকাটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। শামসুক না কই তোরা যাবার যাচ্ছু, পরে যদি রাগ হয়? কি হবি না হবি সেটা পরে দেখা যাবি নি। নতুন দলের বিশাল সমাবেশ, এই ইতিহাসে সাক্ষী না হলে তো হবি না। আর কোন বান্দির বাচ্চা ভিলেনি করিচ্ছে সেটাও তো দেখার দরকার আছে। অস্ত্র জমা দিলেও কিন্তু ট্রেনিং জমা দেয়নি চাচা, এই টেরা যদি আগের রূপে ফিরে আসে সব তছনছ হয়ে যাবি। ভাই আমি কিন্তু সাথে খুন নিমু, একবার যদি ওর সামনে পাই এমন পোজ মারা মারমু যে আর জীবনে বাথরুমে বসতে পারবি না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রায়নাল? খবর তো ভালো না চাচা, গতকাল আসছিলাম আপনার সাথে দেখা করার জন্য, আপনি রেস্ট নিচ্ছিলেন তাই আর ডাকি নেই। বুঝে পাচ্ছি কি জন্য আচ্ছু, চিন্তা করিস না, ওসির সাথে আমার কথা হয়েছে, দ্রুতই রাব্বি খুঁজে বের করবি। এই শালা কোনটি পেলা যায় থাকবে পারে আয়নাল ভাই? আমার তো মাথায় কোনো কিছুই আসেছে না রেটেরা। তোমার মাথার তো কিছুই আসে না, মাথাটা জুত মতন ঝাঁকালেই সব ঠিক হয়ে যাবি নি। এই হারামজাদা, তোর জন্য আর কত বিচার করি কত। আমার ভুল হয়ে গেছে চাচা, এবারের মতো ক্ষমা করে দেন। চাচা ওসিকে একটু প্রেসারে রাখতে হবে যাতে এটার উপর বাড়তি নজর দেয়। সমস্যা নাই, ওসি আমাদেরই কোরামের লোক, তারপরেও আমি ফোন করে বলে দেবনি। তে তোরা গল্প কর, আমি ভেতরে গেলাম। আর গোল্লা আমাকে একটু 1 গ্লাস গরম পানি দিস তো। আচ্ছা চাচা যান, ফ্রেশ হন, আমি দিচ্ছি। সকাল থেকে টাকার জন্য পারাবাড়ি করিচ্ছে, আপনাদের ব্যাংকের তারল্য সংকট তো এমনি এমনি পড়েনি। বিপুল হারে ঋণ প্রদান করছেন, সেগুলো তো আর রিটার্ন আসিচ্ছে না। এই আপনাদের আশকারা পায়ে পায়ে দেশে এত ঋণ খেলাপি বেড়ে গেছে। দেখেন হাবিব ভাই, এই সমস্যাটা শুধু আমাদের ব্যাংকে নয়, অনেক ব্যাংকই হচ্ছে। আমরা বাংলাদেশ ব্যাংক ও সরকারের সাহায্য চাইছি, অচিরেই তারল্য সংকট কেটে যাবে। এলে ভুং ভাং আমাকে বুঝায় লাভ নাই ম্যানেজার সাহেব। আমি একজন সরকারি ঠিকাদার, রোডের কাজ চলতেছে, ইমার্জেন্সি টাকা লাগবে, না হলে কন্ট্রাক্টর আর লেবারের বিল দিতে পারবো না।
আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি ভাই, এইরকম প্রেশার ক্রিয়েট করলে তো কিছু বলতে পারি না। আপনার কোয়া না কোয়ার মাঝে কি হবে সেটা আমি বুঝতে চাচ্ছি না। আমার টাকা আমাকে তুলতে হবে সেটাই আমি জানি। আজারা পেশাল পাড়ার জন্য আমি এটা আসিনি ম্যানেজার সাহেব, মনে রাখবেন আমি বগুড়া জেলার জনতা পার্টির সাধারণ সম্পাদক। আপনি তো আমাদের কোরামেরই লোক ভাই। আমি নিজেও একজন জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, ভার্সিটিতে থাকতে আহ্বায়ক কমিটির সাংগঠনিক ছিলাম। সেটার জন্য আপনাকে কংগ্রাচুলেশন, একরাশ ফুলেল শুভেচ্ছা। আপনি আমাকে 10 লাখ টাকা দিয়ে দেন, আমি চলে যাই। না হলে ব্যাংকের সামনে মব সৃষ্টি করতে কিন্তু সময় নিব না ম্যানেজার সাহেব। এত টাকা তো একসাথে দিতে পারবো না ভাই, অল্প কিছু নিলে হয় না? এই মিয়া, আপনার কি মাথা ঠিক আছে? প্রায় 1.5 কোটি টাকা আমার অ্যাকাউন্টে আছে, আর আপনি করছেন অল্প কিছু নিলে হয় না মানে? গাঁজাখোরের মতো কথাবার্তা বলবেন না। আপনারা যেভাবে ব্যাংক চালাচ্ছেন এইভাবে চলতে থাকলে তো দেশের একবারে হোকামারা সারা হয়ে যাবে। সমস্যা বেশি দিন থাকবে না ভাই, সর্বোচ্চ 15 দিনের মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে সাপোর্ট আসবে। প্লিজ ভাই আর কোনো ঝামেলা করেন না, আপাতত 7 লাখ দিচ্ছি, 15টা দিন একটু ম্যানেজ করে নেন। 5 লাখ টাকা মমিনেক দিলে থাকবে আর 2 লাখ, এটা দিয়ে 15 দিন না, আর 1 লাখ টাকা হলে ম্যানেজ করা যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে আরো 1 লাখ টাকা বেড়ে দেওয়া লাগবে। আমাকে তো মেলা মানুষের পারিশ্রমিক দিতে হয়, এটা দিলে আমার একটু সুবিধা হবে। ঠিক আছে ভাই, আমি দেখিচ্ছি। এ আহসান এইদিকে আসো তো। জি স্যার বলেন। হাবিব সাহেবের একটা 8 লাখ টাকার চেক ক্যাশ করে দাও তো। ভাই আপনি এর সাথে যান, সব ব্যবস্থা করে দিবিনি। যাচ্ছি, তবে ম্যানেজার সাহেব 15 দিন পর যদি টাকা না পায় তাহলে কিন্তু বড় সড়ো একটা ঝামেলা হয়ে যাবে, কয়ে দিলাম। এ হাবিব ভাই খালি ভয় দেখান, আপাতত এটা নেন তো, পরেরটা পরে দেখা যাবে নি। আহসান এনাকে নিয়ে যাও। ওকে স্যার। আমি যখন চলে যাচ্ছি স্যার, আর কোনো টেনশনের কিছু নেই, সব শালা খুঁজে খুঁজে এবার বার করে শেষ করব। আমি তুমি শুধু খুঁজে বের করে আনো, এর কি করা লাগবে না করা লাগবে সেটা আমরা দেখবো। চাপ নিয়েন না গুরু, চারদিকে আমি টিম নেমে দিছি, বেশিক্ষণ পলে থাকতে পারবি না, আমাদের হাতে ধরা পড়তেই হবে। শামসু তোর আর এখানে বসে থাকার দরকার নেই, আমি আর ওসমান তো আছি। হ্যাঁ স্যার, গুরু ঠিকই বলছে, আপনার বাসায় যে এখন রেস্ট নেওয়া দরকার। তুমি শামসুকে নিয়ে বাসার চলে যাও। আচ্ছা ঠিক আছে। আপনি এদিকে দেখেন, যদি সিংকে বললে লাগে সেই ব্যবস্থা করতেছি। এই তোর এত টেনশন করা লাগিচ্ছে না তো, এদিকে কি হয় না হয় আমি দেখতেছি। এদের প্যাটার্ন বুঝতে পারছো আমি, আর তারা কতজন ছিল? 4-5 জন আসছিল স্যার, প্রত্যেকেরই মুখোশ পরা, তবে যে বুলেট ব্যবহার করা হয়েছে না খুবই রেয়ার, রাশিয়ার ডেম্পল ডিওন। এরা যে গাড়িলে ভাগে গেছে তার কি নাম্বার প্লেট ছিল? এরা কৌশলের নাম্বার প্লেট সরে রাখছিল স্যার, তবে গাড়িটা সাদা ল্যান্ড ক্রুজারের আছিল। সাধারণত এই গাড়ি সরকারি টোল দিয়ে দেশে ঢোকানো হয়। বুঝতে পারছি, কোথায় থেকে কোন সুইচ টেপা হচ্ছে। হ্যালো, কে বলছেন? আমি শামসু, কোবা শামসু। তে আমার কাছে ফোন দিছো কেন? তোপায়েল ঘূর্ণিঝড় কিন্তু শুরু হয়ে গেছে, এই সিডোরে কেরাকুটি মারা পড়বি, শিয়াল শগুনও কিন্তু খুঁজে পাবি না। রমজানে কে মারছে ঠিকই কিন্তু খুঁজে বের করবো, একবার যদি তোর নাম আসে মগবাজার স্ট্যান্ডে টাঙ্গেতে তুই পিটমো।